হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুব সহজে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবেন তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। এখানে কেক বানানোর জন্য রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। তবে আপনাদের যদি ফ্রিজে ডিম থাকে অবশ্যই কেক বানানোর 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন, তা না হলে ডিমের ফোম ভালো হবে না। এখন ডিমের কুসুমগুলো তুলে নিব। এখন আমি বিটার দিয়ে ডিমের ফোম বানিয়ে নিব। দুইটা ডিমের জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তবে চিনি একবারে দেওয়া যাবে না, কয়েকবারে দিয়ে ফোম বানাতে হবে। তবে খেয়াল রাখতে হবে চিনি শুরুতে দেওয়া যাবে না, যখন একটু ফোম হবে তারপরে চিনি দিতে হবে। দেখেন ডিমের ফোম হয়ে কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আসলে ডিমের কুসুম দিয়ে আরেকটু সময় বিট করে নিব। এখন এর মধ্যে 1/3 কাপ তেল, 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। আমার বিট করা শেষ। 5 মিনিট সময় বিট করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি বিটার মেশিন না থাকে সেক্ষেত্রে হ্যান্ড হুইচ দিয়ে করতে পারেন, তবে সময়টা বেশি লাগবে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এর জন্য একটি চালনি নিয়ে এর মধ্যে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে চেলে নিব। তবে আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে কেকের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এখন স্প্যাচুলা দিয়ে আলতো হাতে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এখানে কেক বেক করার জন্য একটা মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে চারপাশে ভালোভাবে ব্রাশ করে নেব। কেকের মোল্ডের সাইজে একটা কাগজ গোল করে কেটে নিয়েছি। এখন ভিতরে দিয়ে উপর দিয়ে আরেকটু তেল ব্রাশ করে নেব, তাহলে কেক মোল্ড আউট করার সময় খুব সহজে মোল্ড আউট করা যাবে। এখন এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিব। এখন মোল্ড একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাবল থাকলে বের হয়ে যায়। এখানে কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোল্ড বসিয়ে দিব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব, যাতে ভিতরে ভাপ বাহিরে না আসতে পারে। আমি আরেকটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যাতে কেকের মধ্যে ঠিকমতো তাপ লাগতে পারে। চুলার আঁচ এরকম লোতে দিয়ে আমি 50 মিনিট কেকটা বেক করে নিব। ফিরে আসলাম 50 মিনিট পর। আমার কেক হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। কেক ঠান্ডা করে নিয়েছি, এখন মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার জন্য ছুরি দিয়ে কেকের চারপাশ ভালোভাবে ছাড়িয়ে নিব। দেখেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেন কেকটা কতটা সফট হয়েছে। এরকম কেক বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবং বিকালে নাস্তাও পরিবেশন করতে পারেন। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই মজা হয়েছিল। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।